না, আজকে পেচিকে পটিয়ে ছাড়বো। শালার আমার বউয়ের পেকপেকানি আর ভাল লাগে না। বাড়িতে বউ থাকবে আর বাইরে একটা লাল টুকটুকে গার্লফ্রেন্ড থাকবে। উহ, কি মজা। না, যাই পেচিকে পটিয়ে আসি। কি কালু, কিছু বলবি মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আজকে তোকে আমার কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি বলে ফেল। পেচি, তুই আসলেই খুব সুন্দরী। নে, ওকে সুন্দরী বললাম বলে ভাব একেবারে উতলাইয়া উতলাইয়া উঠছে। শালার বেশিরভাগ মেয়ে ছেলেদের একই অবস্থা। পেচি, তুই কি আমার ইয়ে হবি? না 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 না। আরে পেচি, ইয়ে মানে তুই কি বুঝতে পারলি যে সরাসরি আমাকে না করে দিলি? বুঝি না, আমি সব বুঝি বাবু। ইয়ে মানে হলো তুই আমাকে তোর গার্লফ্রেন্ড বানাতে চাইছিস। বাড়িতে বউ আছে, তাও আবার শখ কত। দাঁড়া, আজকেই তোর বউকে সব খুলে বলে আসবো আর তোকে ঝাঁটা পেটা খাওয়াবো। কি মুশকিলে পড়লাম। না, এ তো আমাকে আমার হেড অফিসের ধামকি দেখাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা এখানেই মিটিয়ে দিয়ে কেটে পড়ি। পেচি, তুই আমাকে সব ছেলেদের সাথে তুলনা করিস না। আমি কিন্তু সব ছেলেদের থেকে একদম আলাদা। তুই আমাকে বুঝতে ভুল করছিস। আসলে আমি তোকে বোঝাতে চাইছি, ইয়ে মানে হলো তুই আমার খালা আম্মার মতো দেখতে। তাই আমি বলতে এলাম তুই আমার খালা আম্মা হবি। সেই জন্যই ছেলেরা বলে মেয়েরা একটু বেশি ওভার স্মার্ট। তোর মতো সুন্দরী মেয়েদের আমি হিসু করে দেই রে। হ্যাঁ, কালু, হয়েছে হয়েছে, এবার তোর রাগ ঠান্ডা কর। বেশি রাগ ভালো না। ফটকে, তুই জানিস না রে, তোর বৌদি আমার সাথে ও কারণে সারাটা দিন হাঁসের মতো পেক পেক করে আমার মাথা গরম করে দেয়। এই আমার বউয়ের জ্বালায় আমি একটা রাতও শান্তি করে ঘুমোতে পারি না। শালি সারা রাত ধরে নাক ডাকে। কালু, তুই হয়তো জানিস না তোর বউ কি শুধু নাক ডাকে, তুই যখন কাজে চলে যাস তখন কেন জানি আমাকেও ডাকে। এই তোরা চুপ কর, স্যার আসছে। কিরে, তোরা সবাই ভালো তো? স্যার, আমরা ভালো থাকি আর কালো থাকি, যেভাবে থাকি থাকি। আমরা 4 দিন অসুখে পড়ে থাকলে আপনি মিষ্টির প্যাকেট নিয়ে তো আর দেখা করতে যাবেন না। কালু, আমি তো দেখছি তোর অনেক বাড় বেড়ে গেছে। বেশি বাড় ভালো না। কালু, আজকে তোকে দিয়েই পোড়াটা শুরু করি। আচ্ছা বলতো, আজকাল বিবাহিত মহিলারা নিজের স্বামীকে ছেড়ে কিভাবে পরপুরুষের সাথে পরকীয়া করে? স্যার, এটা তো একদম খুব সহজ। তার মানে কি বলতে চাইছিস? যেই মহিলাদের চরিত্র খারাপ থাকে তাকে যে কোনো পুরুষ মিথ্যা প্রশংসা করে খুব সহজে পটিয়ে নিতে পারে। বর্তমানে ট্রেন্ডিং মিথ্যা প্রশংসাগুলো হলো, যেমন ধরুন, বৌদি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখনো কলেজে পড়েন। এটা শোনা মাত্রই দেখবেন সেই বৌদির মুখে একটা 12 ভাতারি মুচকি হাসি থাকবে। এরপরে বলবে, বৌদি মানতে হবে আপনার হাসিতে কিন্তু জাদু আছে। কেউ একজন এই রকম সুন্দরী বউ পেয়েও আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করে কিভাবে? না, আমার তো মাথায় কাজ করছে না। স্যার, একটু খেয়াল করলেই দেখবেন সমাজের কিছু কিছু বদমাইশ পুরুষ মানুষ এই কথাগুলো বলেই বিবাহিত মহিলাদের খুব সহজে পটিয়ে নিতে পারে। আর এই ধরনের বেহায়া মহিলারা কেউ একজন মিথ্যা প্রশংসা করলেই নিজেকে হিন্দি ছবির নায়িকা ভাবতে শুরু করে। বলি বৌদি, যখন সেই পুরুষের কাছে আঁচলা বাঁশ খাবে তখন বুঝতে পারবে দুদিনের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব একমাত্র স্বামী নিতে পারে। বাস্তব সত্যি কথা হলো, যেসব পুরুষ এইভাবে মিথ্যা প্রশংসা করে তারা আপনার সাথে যাই করুক না কেন কিন্তু বিয়ে করবে না। এই সব ছেলেদের থেকে প্রত্যেকটা বৌদি একটু সাবধানে থাকবেন। এরপরেও যদি কোনো বৌদির মনে হয় যে পুরুষ মানুষ আপনার মিথ্যা প্রশংসা করে আপনি তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন আর মনে মনে ভাবছেন আমাদের প্রেম লায়লা মজনুর থেকেও গভীর, তাহলে আমি বলবো আপনার স্বামীকে মুক্ত করে দিয়ে সেই মজনুর হাত ধরে চিরজীবনের জন্য চলে যান। আর কোনোদিন ভুল করেও স্বামীর কাছে ফিরে আসবেন না। কারণ একজন স্বামীকে বারবার কষ্ট না দিয়ে একবারেই কষ্ট দিন। ও কোনো রকমে সামলে নিয়ে তার মাকে বলবে, কি আর বলবে, ওটাই বলবে, ভাতারের ভাত খাবে না মা, বলগা বাবাকে নাঙ্গের ভাতের বেগুন পোড়া মা মজা লেগেছে। পেচি, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। আচ্ছা, তুই বলতো তোর জামাইয়ের সাথে তোর সম্পর্ক কেমন? স্যার, আমাদের সম্পর্কটা অত ভালো নেই। যে কোনো সময়ে আমাদের সম্পর্ক ভাঙতে পারে। কেন? স্যার, গতকাল আমার জামাইকে রাগ করে বলেছিলাম, প্রতিদিন তোমার কাপড় কাচতে আমার ভালো লাগে না। এটা শোনার পরে আমার জামাই সঙ্গে সঙ্গে আমার জন্য একটা ওয়াশিং মেশিন নিয়ে এসেছে। স্যার, আমি মনে মনে ভাবছি এখন যদি বলি প্রতিদিন তোমার জন্য রান্না করতে ভালো লাগে না, তাহলে
সে কি একটা নতুন ডাইনি নিয়ে আসবে? ফেলু, এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। তুই বলতো একজন নারী স্বামীকে খুশি করার জন্য কি কি করতে পারে? স্যার, একজন স্বামীকে খুশি করার জন্য কোনো রূপের প্রয়োজন হয় না। স্বামীর মুখে মুখে তর্ক করা বন্ধ করুক, পরপুরুষের সাথে দাঁত কেলানো বন্ধ করুক, মেকআপ যদি করতেই হয় তাহলে স্বামীর জন্য করুক, স্বামীকে ও কারণে সন্দেহ করা বন্ধ করুক, আর স্বামীর কথা মতো চলুক। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, নারীরা এইটুকু করতে পারলে তার স্বামী 100-এ 100 খুশি থাকবে। কিন্তু স্যার, এই রকম নারী পৃথিবীতে তো দূরের কথা, জান্নাতে কিংবা স্বর্গেও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। বাবা হাবলু, এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। তুই বলতো বর্তমানে ছেলেদের সংসার ভাঙার কারণ কি? স্যার, আমার তো এখনো সংসারই হয়নি, তাহলে আমি কি করে বলবো? ও আচ্ছা, আগে সংসারটা তো একবার হোক, তারপরেই হাড়ে হাড়ে টের পাবি। বাবা ফটকে, এবার তুমি দাঁড়াও। ইয়েস স্যার। তুই বল, ছেলেদের সংসার ভাঙার কারণ কি? বিস্তারিত বুঝিয়ে বল। স্যার, আমাদের সমাজে কিছু কুলাঙ্গার বৌদি আছে, যারা নিজে তো শান্তিতে থাকবে না আর নিজের স্বামীকেও শান্তিতে থাকতে দেবে না। এরা স্বামীর ছোট্ট একটা দোষ পেলেই হয়ে গেল, সারাদিন সেই ছোট্ট ব্যাপারটাকে নিয়ে স্বামীর সাথে ঝগড়া করবে, আর মনের ভেতরে যত ধরনের রাগের কথা ছিল সব বলবে। শোনো, তোমার মতো ভেড়ার সাথে আমি হয়ে সংসার করছি, অন্য কোনো মেয়ে হলে এতদিনে তোমার মুখে হিসু করে চলে যেত। এরপর শুরু হবে কান্নাকাটি। হায় ভগবান, আমি কি যে ভুল করলাম, একমাত্র আমিই জানি। আমার বিয়ের আগে কত ভালো ভালো সম্বন্ধ আসছিল, ডাক্তার, মাস্টার, আর্মি, পুলিশ, উকিল, বড় বড় বিজনেসম্যান, এমনকি টাটা আম্বানি, মুকেশ আম্বানি। তখন কেন যে ওদের একজনকে বিয়ে করিনি? ছি 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 ছি, আজকে খুব পস্তাচ্ছি। আমি আমার জীবনে অনেক পুরুষ মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো ভেড়া আর অপদার্থ কাউকে দেখিনি। তোমার মতো ভেড়াকে বিয়ে করে আমার মহা ভুল হয়ে গেছে। এতে বিয়ে না করে যদি আমি আইবুড়ি থেকে যেতাম তাতেই ভালো ছিল। যদি বাজার করতে পাঠাই, 5টা জিনিস আনতে বললে 3টে জিনিসই আনবে, 2টো জিনিসের কথা মাথায় থাকবে না। মাথায় থাকবে শুধু কার বউ পালিয়ে গেল, কার মেয়ে ধরা পড়লো, কার বউয়ের ক্যারেক্টার খারাপ, কোন ছেলে 2টো বিয়ে করলো। এগুলো সব খুব ভালো করে মনে রাখতে জানে। আমার একটা ভালো শাড়ি নাই, এক জোড়া জুতো নাই, একটু আমি যে মুখে মাখবো 10 টাকার একটা ফেয়ার লাভলির পাতাও নাই, ছোট লোক। আর পরের বউকে সাজগোজ দেখে চোখ আর মাটিতে পড়ে না, চোখ সোজা কুপালে উঠে যায়। তখন কত মিষ্টি মিষ্টি কথা, বৌদি তুমি খুব সুন্দর, তুমি অমুক, তুমি তমুক। তখন আমার মনে হয় তোমার মুখে ঝাঁটা মারি। এদিকে নিজের বউটা কি অবস্থায় আছে, খেয়েছে না মরে গেছে, কোনো খোঁজ খবর নাই। এর মানে খেয়েছে তো খাক, মরেছে তো মরুক, তাতে এর কোনো যায় আসে না। কারণ ও ভালো করেই জানে ওর জন্য অনেক ঢেমনি রেডি হয়ে আছে। আমি আজকে মরে গেলে কালকেই বিয়ে করে আরেকজনকে নিয়ে আসবে। আমি যে দিনরাত পরিশ্রম করে সংসারটা এতদিনে গড়লাম, তখন ওরা 2জন ঢেমনা আর ঢেমনি আনন্দ উৎসব করে খাবে আর কি। তাহারে ফটকে, শুধু বউটা বকে চলে যাবে আর ওর স্বামী কিছু বলবে না? বলবে তো স্যার, বেচারা স্বামী তখন বলবে, হয়েছে হয়েছে, অনেক বলেছো, এবার মুখটা বন্ধ করে ভাত রান্না করো, আমার খুব খিদে পেয়েছে, খেতে হবে। স্যার, স্বামী এইটুকুই বলে শেষ। এবার বউ আরো রেগে গিয়ে বলল, আঙ্গুলের চুটকি বাজিয়ে স্বামীর মুখের উপর এসে, শোনো, বেশি উড়িও না, বুঝলে তো? তোমার ডানা ছাড়তে আমার 2 মিনিটও সময় লাগবে না। তুমি আমাকে কি পেয়েছো, কাজের মাসি? আমাকে তুমি বসিয়ে বসিয়ে খাওয়াও না। তুমি যদি বাইরে খাটো তো আমিও সারাদিন বাড়িতে হাড় ভাঙা খাটনি করি, তারপরে 2টো ডাল ভাত আমার পেটে পড়ে। তুমি কি ভাবছো তোমার দয়ায় এই বাড়িতে টিকে আছি? তাহলে তুমি ভুল ভাবছো। আমার বাপ দাদার যথেষ্ট জায়গা জমি আছে, তোমাদের মতো ফকির না। আমি আজকেই বাবার বাড়িতে চলে গেলে ওরা আমাকে কাজ তো দূরের কথা, মহারানী করে রাখবে। দেখবে তো যাও, আমার দাদাও বিয়ে করে এনেছে, তাকে ওরা সবাই কত আদর যত্ন করে রাখে। এই যে দুর্গাপুজো চলে গেল, সেই দুর্গাপূজার কদিন আগে দাদার বউ মানে আমার বৌদি একাই 15,000 টাকার বাজার করেছে। জুতো, সায়া, শাড়ি, ব্লাউজ সব ডবল ডবল কিনেছে। এদিকে আবার কসমেটিক্সের দোকানে অনেক ধরনের জিনিসের সাথে একটা বড় মেকআপ বক্স কিনেছে। আর আমি তোমাকে পুজোর 10 দিন আগে থেকে বলছি, তোমার কানে কোনো কোথায় যায় না। বলতে বলতে আমার মুখটাই লেগে গেল। তখন দশমীর 1 দিন আগে বাড়ির পাশের দোকানে নিয়ে গেলে
একটা ব্লাউজ কোন রকমে কিনে দিয়ে তখন আর তোমার সায়া শাড়ি কেনার টাকা হচ্ছে না। কিনতে তো অনেক কিছু চাইলাম, কিন্তু একটা ব্লাউজ কিনে দেওয়ার পর তোমার মুখের দিকে আর তাকানো যায় না। বাপরে, মুখটা দেখে মনে হচ্ছে অসুরের থেকেও জঘন্য হয়ে গেছে। আমি ভয়ে আর কিছু বললাম না, যা কিনে দিলে তাই দিয়ে পুজোটা কোন রকমে পার করলাম। এদিকে তোমারই আবার বড় বড় কথা। তোমার তো 10 টাকা কামাই করার মর্দাঙ্গি নাই, আর আমার হাঁস মুরগি গরু ছাগল বিক্রি করে বউয়ের টাকায় ফুটানি দেখাও। হাইরে আমার গুণধর স্বামী, আমাকে পেয়েছো তো নরম মানুষ, তাই তোমার আমার উপরে যত সব হম্বি তম্বি। আমার খুব ভালো করেই জানা আছে তুমি বাড়িতে যতটা বউয়ের উপরে তাসন দেখাও, বাইরে লোকের সামনে গেলে ভিজা বিড়াল হয়ে যাও। আমি চললাম বাপের বাড়ি, তুমি থাকো তোমার বন্ধু বান্ধবী আর মোবাইল ফোন নিয়ে। আমি তো আর তোমার বাড়িতে থাকবো না, তাই সবাইকে ডেকে এনে প্রতিদিন বাড়িতে আসর বসাবে। গভীর রাত্রে বাড়ি আসবে, ফোনে তোমার বন্ধু বান্ধবীদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবে। সব সময় তোমার মায়ের কথা শুনবে। যখনই মন চায় যেখানে খুশি সেখানে যাবে, আর তোমাকে কেউ বারণ করবে না। আমি সারা জীবন তোমার বাড়িতে আর পা রাখবো না। তুমি আমাকে চেনো না, আমি তোমাকে দেখিয়ে ছেড়ে দেব। এরপরে আমাদের দেখা হবে কোর্ট কাচারিতে, তৈরি থেকো। তাহারে ফটকে, তোর তো দেখছি স্ত্রী সম্পর্কে অনেক অভিজ্ঞতা। বেশিরভাগ স্ত্রী যখন রেগে যায় তখন স্বামীদেরকে রাগ দেখিয়ে কিছু কমন ডায়লগ বলে। সেই কমন ডায়লগ গুলো কি বলতো? স্যার, আমি বিয়ে করে বউকে নিয়ে আমার যতখানি অভিজ্ঞতা হয়েছে, ইন্ডিয়া আর বাংলাদেশ দুই দেশের মধ্যে তন্ন তন্ন করে খুঁজলেও আমার মতো স্ত্রী বিশেষজ্ঞ অভিজ্ঞ কোনো দ্বিতীয় ছেলে খুঁজে পাওয়া যাবে না। বলেন কি? স্যার, এবার এক ঝলক বলছি শুনুন। বেশিরভাগ স্ত্রী রেগে যাওয়ার পর স্বামীকে কমন ডায়লগ শোনায়, আর সেইগুলি হলো, এই নলুয়া, এই কালুয়া, পেঁচা, বাইছা, লম্বু, মূর্খ, অশিক্ষিত, গুয়ার, ভুটিয়া, টাকলা, মোটু, পাতলু, গোবর্ধন, হারামি, বেঈমান, ইবলিশ শয়তান, মাগিয়া, কাপুরুষ, অকর্মা, পোড়ামুখ, মির্জাফর, কুত্তা, গরু, মাথা মোটা, আলসিয়া, গুন্ডা, অসভ্য, ছোটলোক, মিথ্যাবাদী, চোর, ডাকাত, পেটুয়া, পণ্ডিত। ওরে বাবা, থাম থাম, অনেক বলেছিস। তোর কথা শুনে কেমন জানি আমার মাথাটা চক্কর দিচ্ছে। ওরে, কে কোথায় আছিস? আমার মাথায় একটু জল ঢেলে দে। আমি তো কেমন জানি চোখে সবকিছু ডবল দেখতে পাচ্ছি। ওরে, কে আছিস? আয়। বন্ধুরা, ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর যত বেশি পারেন বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিন। আমাদের আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ, দয়া করে ভিডিওটি দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট না করেন, তাহলে আমাদের সামনে এগিয়ে যেতে অনেক সময় লেগে যাবে। তাই আমাদের বিশেষ অনুরোধ, আপনারা সবাই সাবস্ক্রাইব করুন। সারাদিনে যদি আমাদের একটা সাবস্ক্রাইবার বাড়ে, তাহলে আমরা কি পরিমাণ যে আনন্দ পাই সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।